প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের বিশেষ বেতার বিবরণীতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহজালাল রনি। আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21 ফেব্রুয়ারি বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ভাষার অধিকারের দাবিতে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে কুমিল্লা জেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যে পালিত হয়েছে মহান 21শে ফেব্রুয়ারি। দিবসের প্রথম প্রহরেই রাত 12টা 1 মিনিটে কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। নীরব গম্ভীর পরিবেশে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষ শহীদ বেদিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান। এ সময় মহান 21শে ফেব্রুয়ারির অমর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও গভীর সম্মান জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। এ সময় তিনি কুমিল্লা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া কুমিল্লা 6 আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর পক্ষে তার নেতাকর্মীগণ শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। আমরা বারবার বলছি ভাই সামনে থাকে সবাই আছে আমাদের জেলা প্রশাসন, পুলিশ সুপার মহোদয় এবং বৃন্দ এবং রাজনীতি তার পক্ষে তার প্রথম বিরাটের নেতৃত্ব অর্পণ করছেন। আমাদের দেওয়ার পরপরই এবং আমাদের ময়নামতি রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এরপরে প্রথমে 5টা নির্মিত অবস্থা থাকে। এরপরে পর্যায়ক্রমিকভাবে আপনারাও যদি স্কুল হয়ে যান, সুস্থ হয়ে যান এবং আপনাদের ভোটের বার্তাগুলো না দেখে কিন্তু আপনারা সুন্দরভাবে আমাদের ভূমিকাগুলো পালন করেন। এটি আমাদেরকে দারুণভাবে আকর্ষিত করে এবং আমরা বিশ্বাস করি আপনার এখানে নেওয়া যাতে প্রাণবন্ধ হতে সুন্দর এবং এত প্রাণময় হয়ে উঠছে না, কারণ আমরা হয়তো মাঝে মাঝে শুধুমাত্র শৃঙ্খলার জন্য, কারো প্রতি কোনো বিরক্ত নয়, কারো প্রতি আমাদের কষ্ট নয়। আমরা বারবার বলছি এখানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, মাননীয় মন্ত্রী সাথে সমস্ত নেতৃবৃন্দ যারা আছেন, যারা সকলেই তার সাথে একসাথে শ্রদ্ধা অর্পণ করছেন। আমরা যতটুকু জানেন জেলাতে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তিনি আছেন, বিভাগীয় সম্পাদক তিনি আছেন এবং অন্যান্য কর্মকর্তারা তারাও আছেন। সকলেই সেখানে শ্রদ্ধা জানাচ্ছেন এবং আমাদের দৃঢ় বিশ্বাস সকলেই রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন সকলেই আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে এবং সর্বাধি আন্দোলন সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন সকলেই পর্যায়ক্রমিকভাবে তাদের শ্রদ্ধা জানাচ্ছেন এবং এরপরে জেলা প্রশাসক মহোদয় তারা সকলেই সমান্তরালভাবে এগিয়ে দিয়ে আজকে সুন্দর সমাবেশ, সুন্দর শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের।
শুধুমাত্র ভূষণ মন্ত্রের নয়, পুরুষের নয়, আমরা যেন সেভাবে দায়িত্ব পালন করতে পারবো না। আমি আগে বলেছি আমরা সকলকে দুই পারি, আবার সকলকে দুই মানি, সকলকে দুই মানি না এমন মনোভাব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাহলে প্রকৃত অর্থে বাকফের ক্ষেত্রে আমাদের সম্মান, মর্যাদা, শ্রদ্ধা, ভালোবাসা প্রকাশ করবে। আমরা আশা করবো আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমি সকলকে বলেছে তারপর সবার জন্য তিনি ধন্যবাদ জানাচ্ছি। আরেকটু নিচে নামি আমরা এখন না দেখতে পাচ্ছেন এই মোতাবেক মহানগরের সভাপতি উত্তরবাড়ি আবু এবং তার সাথে শহীদ মিনার প্রাঙ্গণে ভেসে আসে একটাই সুর, আমার ভাইয়ের রক্তের আঙ্গালো 21শে ফেব্রুয়ারি। মোমবাতির আলো আর ফুলে ভরে ওঠে শহীদ মিনারের দেবী। শ্রদ্ধা আর আবেগে আপ্লুত মানুষ নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর সহ ভাষা আন্দোলনের অমর শহীদদের। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলার সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। কালো ব্যাজ ধারণ করেন সরকারি কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ। পুরো জেলা জুড়ে বিরাজ করে শোকের আবহ, তবে সেই শোক গর্বের, আত্মমর্যাদা। সকাল 10টায় নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্থানে শিশু কিশোরদের অংশগ্রহণের চিত্রাঙ্কন, আবৃত্তি ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছোট ছোট শিশুদের তুলিতে ফুটে ওঠে শহীদ মিনার, ভাষা আন্দোলনের দৃশ্য আর বাংলার বর্ণমালা। আবৃত্তিতে উচ্চারিত হয় 21-এর কবিতা, রচনায় উঠে আসে ভাষা আন্দোলনের ইতিহাস। একই সময় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম অডিটোরিয়ামে ভাষা আন্দোলনের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন এতে অংশ নেন। বক্তারা বলেন, 1952 সালের ভাষা আন্দোলন ছিল বাঙালির আত্মপরিচয়ের সংগ্রাম, যা পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনের ভিত্তি রচনা করে। বক্তারা আরও উল্লেখ করেন, আজকের প্রজন্মের দায়িত্ব হল বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও সৃজনশীল ব্যবহারের মাধ্যমে ভাষা শহীদদের আত্মত্যাগকে অর্থবহ করে তোলা। বাদ জোহর জেলার সকল মসজিদে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়েও দেশের শান্তি, অগ্রগতি এবং ভাষা শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। ধর্ম, বর্ণ নির্বিশেষে একাত্মতার এই দৃশ্য 21-এর চেতনারই বহিঃপ্রকাশ। দিনব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা পাঠের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা দলবদ্ধভাবে শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করে। অনেকেই হাতে বহন করে প্লেকার্ড, মাতৃভাষা আমার অহংকার, 21 মানে মাথা নত না করা। প্রিয় শ্রোতা, 1952 সালের 21শে ফেব্রুয়ারি কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি আমাদের জাতিসত্তার ভিত্তি। মাতৃভাষার মর্যাদা রক্ষার সেই আন্দোলন বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ইউনেস্কোর স্বীকৃতির মাধ্যমে 21 ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশে ভাষাগত বৈচিত্র্য রক্ষার আহ্বান জানানো হচ্ছে আজকের এই দিনে। কুমিল্লার আজকের আয়োজনও সেই বৈশ্বিক চেতনারই অংশ। শ্রদ্ধা, শোক ও গর্ব, এই 3 অনুভূতির সমন্বয়ে দিনটি পালন করেছে কুমিল্লাবাসী। আজকের দিনে আমরা আবারও স্মরণ করি, ভাষা মানে আত্মপরিচয়, ভাষা মানে সংস্কৃতি, ভাষা মানে স্বাধীনতার প্রথম উচ্চারণ। আমাদের সন্তানদের হাতে যখন আমরা বাংলা বর্ণমালা তুলে দেই, তখন মনে রাখতে হবে এই অক্ষরগুলো রক্তে রঞ্জিত। ভাষার সঠিক চর্চা, শুদ্ধ ব্যবহার ও মর্যাদা রক্ষার মধ্য দিয়েই আমরা শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানাতে পারি। বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের পক্ষ থেকে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। 21-এর চেতনা আমাদের প্রেরণা হয়ে থাকুক।
আমাদের পথ চলার শক্তি হয়ে থাকুক। শ্রদ্ধা আর ভালোবাসায় মহান ২১ অমর হোক।